প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে। পৃথিবীর প্রায় সব দেশেই যখন সরকার পরিবর্তন হয়, নতুন সরকার আসে, নতুন সরকারের রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক, প্রথম কোন দেশটি সফর করবেন ওটা তাদের পছন্দ মতো। প্রথা, এটি একটি প্রথা। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের ইউনাইটেড স্টেটস অব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এর আগেও একবার ক্ষমতায় ছিলেন, আবার ক্ষমতায় এসেছেন, 1.5 বছর হলো। প্রথমবার ক্ষমতায় এসে তিনি কিন্তু সৌদি আরব গিয়েছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও তিনি সৌদি আরব সফর করেছেন। সৌদির সঙ্গে আমেরিকার একটি ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা হোক বাণিজ্যিক, সেটা হোক আমেরিকান সোলজারদের নিয়ে সৌদি আরবে যে আমেরিকান বেস রয়েছে সেটা হোক, এটা সম্পূর্ণ নির্ভর করে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে, প্রশাসনের উপরে। বাংলাদেশেও কিন্তু এর চেয়ে ব্যতিক্রম নয়। বাংলাদেশেও যখন যে সরকার নতুন করে ক্ষমতায় আসে, তারা কিন্তু প্রথম বিদেশ সফরটি আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গেই করে থাকে। যেমনটি শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, মাঝে 111-এর ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তাদের সরকারের যে মঈনুদ্দিন সেনাপ্রধান ছিলেন, তিনি কিন্তু প্রথম ভারত সফর করেছেন। এটা এক ধরনের প্রথায় পরিণত হয়েছে। কিন্তু এবার ব্যতিক্রম হলো। ব্যতিক্রমটা কি? তারেক রহমান সরাসরি চায়নার কথাটি বললেন না, মালয়েশিয়া দিয়ে শুরু করলেন। 2 দিন মালয়েশিয়া থাকবেন, এরপরে তিনি চায়না যাবেন। তিনি যদি মনে করে থাকেন, বিএনপি সরকার যদি ভেবে থাকে তাদের এই ভারসাম্যমূলক চালাকি ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর বুঝতে পারেনি, তাহলে ভুল করবে। এ কারণেই ভুল করবে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতের মতন বৃহৎ শক্তির একটি ব্যাপক হাত রয়েছে। ভারত জানে কাকে কিভাবে ডিল করতে হবে, ইনক্লুডিং জাতিসংঘ। তারেক রহমান কি করলেন? চায়না সরাসরি না গিয়ে মালয়েশিয়া হয়ে গেলেন। চেষ্টা করলেন ভারত সফরের জন্য, কিন্তু সেটাকে তিনি খুব বেশি আবার গুরুত্ব দেননি, বা রাজনৈতিক পলিসির কারণে হইতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়া প্রয়াত হওয়ার পর যে ধরনের আগ্রহ রিলেশন ডেভেলপ করার জন্য একটি প্রস্তুতি নিচ্ছিল, এবং সেটি বিএনপি খুব বেশি বুঝতে পেরেছে, চীন সফরের মাধ্যমে তা কিন্তু প্রমাণ হয়নি। মোদী খালেদা জিয়া প্রয়াত হওয়ার পর তার অন্ত্যেষ্টিক্রিয়া থেকে শুরু করে সবকিছুতে ভারতীয় প্রতিনিধি প্রেরণ সহ তাদের সদিচ্ছা, তারা অত্যন্ত প্ল্যান অনুযায়ী তারা কিন্তু করেছিল। কিন্তু তারেক রহমানের সরকার বিষয়টি খুব ফলো করেছে তা মনে হয়নি। এখন আপনি ভারতকে ডিঙ্গিয়ে
চায়না যাবেন আর মালয়েশিয়াকে আপনি দাঁড় করাবেন বলির পাটা, বিষয়টি কি ভারতের বুঝতে কষ্ট হয়? নিশ্চয়ই না। ওকে, আপনি আপনি গিয়েছেন মালয়েশিয়া, মালয়েশিয়ায় আপনার কি অর্জন হয়েছে বা হবে সেটা অন্য ইস্যুতে আলোচনা করে দেবে। চায়না, চায়নাতে আপনি গেলেন, চায়নায় কতটুকু আপনি এগোতে পারবেন? চাইনিজ, চায়নার কথা একটা বলি, ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট, এটাই হলো চায়নার দান্দা। বাংলাদেশের রাজনীতি নিয়ে আগে চায়না কখনোই খুব বেশি মাথা ব্যথা ছিল না, ইদানিং চায়না বাংলাদেশের রাজনীতি নিয়েও একটু আধটু কথাবার্তা বলে। চায়না তার পলিসি আর নিরাপত্তা নাম্বার ওয়ান, নাম্বার টু তার ব্যবসায়িক সাফল্য, নাম্বার থ্রি প্রতিবেশীদের সঙ্গে চায়না কি ধরনের আচরণ করবে। এক তো চায়নার প্রতি নতজানু পাকিস্তান রয়েছে, আজন্মই তাদের সম্পর্ক। বাংলাদেশের সাথে সম্পর্কটা ছিল এক ধরনের ভারসাম্যতামূলক। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে চায়না বিরোধিতা করেছিল। শেখ মুজিবের জীবনোদ্দশায় চায়না বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর চায়না স্বীকৃতি দিয়েছে। এখন বলি, চায়না মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, এই তিনটি দেশকেই ঋণে জর্জরিত করেছে। চায়নার কাজ হলো ঋণ দেয়া, কড়া সুদের যে লোন দেওয়া হয় যাতে করে দেশটি খুব তাড়াতাড়ি দেউলিয়া হইতে পারে। যেমন পাকিস্তান, পাকিস্তানের অবস্থা কিন্তু ভিতরে আমাদের দেশে বলে না মাখাল ফল, পাকিস্তান একটি মাখাল ফল। এই মাখাল ফলের ভিতরে হলো শুধু গোবর, উপরে আবরণ সুন্দর। বিষয় মাকাল ফলটি হলুদ কালারের, হলুদ রঙের থাকে, ভিতরে কালো। চায়নার পলিটিক্স এভাবেই সারা পৃথিবীকে গ্রাস করার একটা প্রক্রিয়া চলছে, এটা সবাই জানে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জানে। আফ্রিকাতে বিভিন্ন গরিব দেশগুলিতে চায়নার যে অবস্থান, কি সাহায্য করো, সাহায্য 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 সাহায্য, একেবারে দাতা হিসাবে চায়না গিয়ে হাজির হয়। মানে চায়নার বিষয়টা এরকম, সুচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরোয়, এটাই কিন্তু চায়না। শ্রীলঙ্কার ব্যাপারে হয়েছে, নেপালের ব্যাপারে হয়েছে, মালদ্বীপের ব্যাপারে হয়েছে, বাংলাদেশের ব্যাপারেও হবে। মনে আছে আপনাদের, শেখ হাসিনার সর্বশেষ চায়না গিয়েছিলেন জুনে, গার দরে বের করে দিল চায়না, বনিবনা হয়নি, শেখ হাসিনাকে ফিরে আসতে হয়েছিল। এই হলো চায়না। তো এখন আমাদের প্রধানমন্ত্রী চায়না গিয়েছেন। ভাই, চায়না তো আপনি গেলেন, আমেরিকার সঙ্গে চুক্তিটা কি করলেন? আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছেন সেই চুক্তির ধারাবাহিকতা যদি আপনাকে মানতে হয়, তো চায়না কিন্তু আপনাকে গলা টিপে ধরবে। নতুন করে চায়নার সঙ্গে চুক্তি করতে গিয়ে আপনাকে পদে পদে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তারপরও চায়নার সঙ্গে ঠিক আছে, ধরা যাক আপনি একদম হিমালয় এভারেস্ট বিজয় করে এলেন, কিন্তু সেই চায়না বিজয় আপনাকে কতটুকু এগিয়ে নিতে পারে? শুধু পাকিস্তানের ছবিটা দেখেন, ইমরান খানের ছবিটা দেখেন। ইমরান খানের কি অপরাধ ছিল যে তাকে ক্ষমতা ছাড়তে হবে? যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তিনি ভারতকে ইগনোর করে চায়না গেলেন,
সাহসিকতার রিক্স রিক্সি সাহিত্য, মানে মানে এটাকে এরকম বলা যায় যে সাহসটা দুঃসাহস এক ধরনের। ভাই, তারেক রহমান নির্বাচনের আগে বলেছিলেন তার জন্য বাংলাদেশে আসা অবারিত না। একেবারে নাটকীয় ভাবে 10 দিনের মাথায় তিনি বাংলাদেশে আসলেন না, শুধু আসলেন, জয় করলেন, দেখলেন, সবকিছু করলেন, নির্বাচনে পাশ করলেন, প্রধানমন্ত্রী হলেন। কিন্তু এই যে তার দেশে আসা, এটা কি চায়নায় তাকে দেশে আনার ব্যবস্থা করেছিল, না ইন্ডিয়া আমেরিকা করেছিল? তো এই বিষয়গুলিও কিন্তু মাথায় রাখতে হবে। পাকিস্তানের ISI এর যে মূলা ঝুলিয়ে রেখেছে, তা দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। ডক্টর ইউনূস দেশটাকে অনেক বছর পিছিয়ে গেছে, আওয়ামী লীগের দোষ, কিন্তু আওয়ামী লীগ এই দেশটার উন্নয়ন, দেশটার ছবিটাকে পরিবর্তন করেছে। তারেক রহমান নিজেও তো এসে বললেন দেশকে চেনা যায় না। এই দেশটি তার কাছে অচেনা মনে হয়েছে কার কারণে? আওয়ামী লীগ, শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা অন্যায় করেছে, তার বিচার করেন, এবং বিচার হচ্ছে। আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের মতোই ফিরবে। আপনি তো আইন করে বন্ধ করে রেখেছেন, ডক্টর ইউনূসের ধারাবাহিকতাই বজায় রেখেছেন, কিন্তু গণেশ উল্টে যেতে পারে একদিন, এবং উল্টিবেও নিশ্চিত। কারণ এই জন্যই বলছি যে আওয়ামী লীগের মতো দলকে ইগনোর করার একটা দুঃসাহস। আচ্ছা, বিএনপিকে কি ইলেকশনের আগে ডক্টর ইউনূস ইগনোর করতে পেরেছিল? বিএনপির মতো একটি বিশাল দলকে নির্বাচনে ইগনোর করা কি সম্ভব হয়েছিল? বিএনপিকে আড়াল করে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতকে ক্ষমতায় নিয়ে আসবে বিএনপি কি ডক্টর ইউনূস কি চেষ্টা করেছে, পেরেছিল না পারেনি? 7% জামাতি ভোট 50-55 বছরের অর্জন থাকলেও 12ই ফেব্রুয়ারির নির্বাচনে কিন্তু জামাত অনেক ধরনের ধান্দাবাজি, ইউনূসের ধান্দা, আমি জামাতকে দুষবো না, কারণ জামাতকে আশকারা যিনি প্রথম দিয়েছেন সে হল ডক্টর ইউনূস। পরে যখন দেখলেন এটা হজম করা যাবে না, তখন বিএনপির কাছে নতজানু হলেন। কারণ বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে হজম করার বা বাইরে রাখার ক্ষমতা ডক্টর ইউনূসের নেই, যে কারণে, যার ফলশ্রুতিতে বিএনপি নির্বাচনে অংশ নিল এবং 2/3 ভোটে পাশ করে এলো। আমি তো খুব সারপ্রাইজ মাঝে মাঝে যে জামাতে কিভাবে 77টি আসন পায়। সেখানে অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনারা জানেন। খুদ জামাতের অনেক নেতা, এনসিপির অনেক নেতা পাশেই করে না, তারেক রহমানের সঙ্গে সমঝোতা করে তারেক রহমানও বাধ্য হয়েছে ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে যেন দেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, রাজনৈতিক অস্থিরতা না হয়, গণতন্ত্র উত্তরণের পথটি যাতে সোজা সরল হয়, তিনি অনেক কিছু মেনে নিয়েছেন। এবং তারই ধারাবাহিকতা শেখ মানে তারেক রহমানের শাসনের 4 মাস পূর্ণ হলো। আওয়ামী লীগ আসবে, ডেফিনেটলি আসবে। তারেক রহমান চাইলেও আসবে, তারেক রহমান না চাইলেও আসবে। যেমনটি বিএনপি এসেছে, ডক্টর ইউনূস চাইলেও আসবে, না চাইলেও আসবে, এবং বিএনপি এসেছে। এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। আচ্ছা, দেখা যাক চায়না থেকে তিনি কি নিয়ে আসেন, তার পরবর্তীতে আবার চায়না নিয়ে কথা বলা যাবে। মালয়েশিয়া 10 লক্ষ বাংলাদেশি বসবাস করে, ঠিক আছে। তিনি মালয়েশিয়া গিয়েছেন ধর্মমন্ত্রী। ডিপ্লোম্যাটিক চ্যানেলে যতটুকু খবর রাখি, খুব বেশি সম্মান মালয়েশিয়া আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে সেটা বলা যাবে না। কারণ মালয়েশিয়া যদি মনে করে যেটা ভিক্ষুকের দেশ, ওই দেশের 10 লক্ষ ভিক্ষুক আমাদের দেশে কাজ করে, এরা কোনো প্রফেশনাল না। খেতে খামারে, খেজুর বাগানে, পাম বাগানে, রাস্তা ঝাড়ু দেওয়া, যে এই কাজগুলি যারা করে সেই দেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া কতটুকু গুরুত্ব দেবে সেটা অন্য কথা। মুসলিম শব্দটা এখানে আনছি না, তারাও মুসলিম, আমরাও মুসলিম, বাংলাদেশ। কিন্তু সেই মুসলিম হিসেবে কি বাংলাদেশিরা বিভিন্ন দেশে সেই সম্মান পায়? পায় মিডিল ইস্টে সেই সম্মান? গাড়ি ধরে বের করে দেয়, অন্যায় হলে হাত কেটে দেয়। এটাই বাস্তবতা, এই বাস্তবতা মানতে হবে। তো তারেক রহমানের চায়না বা চীন সফর সফল হোক, ঘুরে আসুক, পরে এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলা যাবে। এই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।